চলছে স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা চলছে ডায়মন্ড দেরিয়া হাই স্কুলে রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন উদ্যোগে কমিউনিটি ওয়েলফেয়ার মেডিকেল ক্যাম্প আমরা স্বামীজি এসছেন। বিভিন্ন দুস্থ মানুষদের সেবা প্রক্রিয়া চলছে। আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে নেব। নাম নথিভুক্ত হচ্ছে। সম্পূর্ণ বিনা পয়সায় এই পরিষেবা চলছে। ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছেন। আপনারা দেখছেন রামকৃষ্ণ সারদা মিশন অনেক প্রশ্ন। সেই ক্যাম্প রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভাণ্ডার সেই ক্যাম্প চলছে। দেখছেন আপনারা বহু মানুষ, গরিব মানুষ চলে গেছেন ওখানে সেই ক্যাম্পে। ডাক্তারবাবুরা বিভিন্ন পরীক্ষা করছেন এবং ফ্রিতে ওষুধও দিচ্ছেন। সম্পূর্ণ যে অনুষ্ঠানটি রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভাণ্ডার, শ্রীমোহন লেন, কলকাতা। সাথে চক্ষু চিকিৎসা শিবিরও চলছে এখানে। চক্ষু চিকিৎসা শিবিরও চলছে এইভাবে। এবং আমাদের দেরিয়ায় সুরেন্দ্র বোস, তিনি এই প্রোগ্রাম প্রতি বছরই করেন। আপনারা দেখছেন অসুস্থ মানুষ তারা। সম্পূর্ণ ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ রামকৃষ্ণ মিশন সারদা মিশন মাতৃভাণ্ডার থেকে। ঠিক আছে। আপনার নাম কি? ধীরাজ মিস্ত্রি। কোথায় বাড়ি? বেরিয়া। এখানে কি জন্য এসেছিলেন? এখানে ওষুধ নিতে এসেছি। হ্যাঁ, ওষুধ ডাক্তার দেখাতে। চোখে এবং পায়ে। চোখ আর পায়ে। ডাক্তারবাবুরা দেখলেন ভালোভাবে? ওষুধ দিয়েছেন? ওষুধ দিয়েছি। আচ্ছা, ঘরের দরজায় মানে আপনার বাড়ির উঠোনে চিকিৎসককে কারা আনলেন? চিকিৎসকদের এই যে ব্যবস্থা কারা করেছেন? এখানকার স্থানগুলো কারা করেছেন? শুভেন্দু ঘোষ। ভালো লাগছে তাতে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা, আশীর্বাদ করেছেন মাথায় হাত দিয়ে? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে। তাতে খুব খুশি হয়েছে। এই ওষুধ দিয়েছে, খুব খুশি হয়েছে। খুশি হয়েছেন তো? খুব খুশি। আপনার আরেকবার নামটা বলুন। ধীরাজ মিস্ত্রি। ঠিক আছে, আসুন, ভালো থাকুন। আমরা রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন থেকে এসেছি মেডিকেল ক্যাম্প করতে। আমরা গ্রামীণ পরিষেবা দিতে চাই, গ্রামের মায়েদের, শিশুদের একটু বিনামূল্যে চিকিৎসা শিবির করি। তো সেই জন্য আমরা আজকে এসেছি এখানে। সমস্ত ডাক্তার, নার্স এবং মেডিসিন সবই নিয়ে এসেছি এবং সেটা বিনামূল্যে আমরা সব পরিষেবা দিই। কোনো মূল্য আমরা নিই না গ্রামের ক্যাম্প থেকে। তো সেই জন্য আজকে আমরা আশা করছি 200-250 পেশেন্ট হলে আমরা খুব খুশি হই, কারণ এত
কষ্ট করে এত দূর থেকে আসা, তারপরে সমস্ত ডাক্তারদের নিয়ে আসা, এত ওষুধপত্র আনা, যদি আমরা একটু গ্রামের মায়েদের একটু শিশুদের সেবা করতে পারি তাতে আমরা খুব খুশি হই। তার মানে ঠাকুর যেটা বলছেন শিবজ্ঞানে জীব সেবা, ঠাকুর বলছেন শিবজ্ঞানে জীব সেবা স্বামীজিকে বলেছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব শিবজ্ঞানে জীব সেবার কথা স্বামীজিকে বলেছিলেন দক্ষিণেশ্বর। এইভাবে স্বামীজি বলেছিলেন যে যদি ভগবান কোনো দিন দেন সময় হয় তাহলে সেইটা আমি করে দেখাবো, এটাই স্বামীজির কথা। সারা বছরে আপনারা এরকম শিবির কতগুলো করেন? আমরা প্রত্যেক মাসে 3টে থেকে 4টে শিবির করি প্রত্যেক রবিবার, হয়তো একটা বাচ্চা, এইরকম করে প্রতি মাসে আমরা পরিষেবা দিই। বিভিন্ন জায়গায় আমরা এটা করি, গ্রামে বিশেষ করে আমরা একটু ইন্টেরিয়ার এরিয়ায় করতে চাই। কলকাতায় মানুষটা অনেক রকম সুযোগ সুবিধা আছে, হসপিটাল আছে, নার্সিংহোম আছে, ওখানে বড় বড় সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হয়, সেখানে তারা সুবিধা পায়, কিন্তু গ্রামের মানুষ তো পায় না, সেই জন্য আমরা একটু গ্রামে করতে চাই। আমি তার সঙ্গে কথা বললাম এতক্ষণ, তার সঙ্গে আমি হচ্ছি প্রব্রাজিকা বাসুদেব প্রাণা মাতাজি, ভারতী মা। নমস্কার। বহু বয়স্ক মানুষ এখানে এসছেন, তারা ফ্রিতে চেক আপ করবেন। দেড়িয়া, এটা কুলপি থানা দেড়িয়া স্কুলে এই অনুষ্ঠান হচ্ছে এবং বহু মানুষ, বয়স্ক মানুষ এসছেন, দেখছেন মায়ের হাত ভাঙা এবং তার পাশেই রয়েছেন বয়স্ক মানুষ। ফ্রিতে ওষুধও পাবেন তারা। লায়ন্স ক্লাব থেকে সহযোগিতা করছেন, কলকাতা থেকে লায়ন্স ক্লাব। আমরা তাদের কাছে কী ব্যাপারে এসছেন জেনে নেব। নমস্কার। আমরা সুদূর কলকাতা থেকে এরকম একটা প্রত্যন্ত গ্রামে এসেছেন। কোথা থেকে এসেছেন, কে কে আপনারা আছেন যদি একটু বলেন। আমি লায়ন্স ক্লাব অফ কলকাতা বিজয়ের প্রেসিডেন্ট আছি রিজিয়া সুলতানা মির্জা। আমার সহযোগিতা রোমা বাগচি। রুমা বাগচি, জাভেদ ক্যালকাটা से। निखत शाह, আমি শাহিন হোসেন। वी आर मेंबर रजिया के साथ हम लोग हैं। मेरा नाम शगुफ्ता खान है। আমরা এসেছি মানুষের সেবার জন্য। আমরা এখানে এসেছি মানুষের সেবার জন্য। কলকাতায় অনেক সংস্থা আছে, ওখানে সবাই সেবা পায়, কিন্তু অত্যন্ত গ্রামে যে পায় না, ওটা আমরা চাইছি। কারণ এটার জন্য থ্যাংক ইউ রোমাদি শুভেন্দু দার সাথে যোগাযোগ করে আমাদের করে বললো ওখানে চলো, ভালো একটা প্রোগ্রাম হচ্ছে, তো আমরা ওর সাথে কোলাবোরেশন করে এগিয়ে চলি। আমি হ্যাঁ, আমাদের জুলাই মাসে 6টা প্রজেক্ট অলরেডি ডান। সারা বছর সারা মাস একটা শিবিরে কতজন রোগী দেখেছেন আপনারা, দেখুন ব্যবস্থা করেছেন? হ্যাঁ, 200 থেকে 250। আমি একটু বলবো, আমরা রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবনের কাছে অ্যাপ্রোচ করেছিলাম। মাতাজি ভারতী মা, উনি ওই আশ্রমের ওপর মহলে আছেন, উনি আমাদের কাছে আছেন, ওই ঘরে রয়েছেন। উনি এই ব্যবস্থাটা করেছেন লায়ন্স ক্লাবের সঙ্গে। শুভেন্দু বোস আমাদের এগিয়ে নিয়ে গেছে তাদের থেকে, এবং এই গ্রামাঞ্চলে অত বয়স্ক মহিলা আমাদের সঙ্গে সহযোগিতা করে যে 200-250 পেশেন্টকে দেখার জন্য উনি গ্রামাঞ্চলে চলে যান। আমাদের 9ই আগস্ট আরেকটা প্রোগ্রাম আছে, রিজিয়া আমাদের যে প্রেসিডেন্ট সেট করেছে, ওটা পার্ক স্ট্রিটে হবে, পার্ক স্ট্রিটের কাছে, রিপন স্ট্রিট। সুতরাং আমরা এরকম করতেই থাকবো, আমরা আগেও করেছি, এখনও করব। যেখানে দরকার আমরা সেখানে পৌঁছে যাই। ভারতবর্ষের একটা বড় জায়গা হচ্ছে সুন্দরবন। আমরা আস্তে আস্তে রাস্তায় বলছিলাম সুন্দরবনে একদিন অলরেডি আমাদের প্রোগ্রাম সেট আছে সুন্দরবন। হ্যাঁ, হ্যাঁ, আমরাও আস্তে আস্তে বলছিলাম একদিন সুন্দরবনে আমরা যাব, কারণ ওখানে অত্যন্ত দরকার। অনেক আমি আরেকবার ক্যাম্প করেছিলাম, গিয়েছিলাম, মানে হ্যাঁ, তো আরো ভালো হয়। আমরা শুভেন্দু আমাদের সঙ্গে আছে, নাহলে আমরা কারণ সব জায়গায় এক পৌঁছাতে পারবো। জায়গায় আপনি করছেন, ইনি করছেন, সমস্ত সংস্থা এসে একটা জায়গায় করছে, কিন্তু সুন্দরবন এমন জায়গা, ওখানে বলছে মাসে নাকি 2000 টাকা ইনকাম, তারা একটা সুগারের ওষুধ খাবে কী করে? আমার তো শুনেই একটা কেমন, যখনই শুনলাম আমি বলে এবার আমাদের টার্গেট থাকবে সুন্দরবন, মিশন সুন্দরবন।
না দরকার হলে আমরা করবো, থেকে কাজ থেকেই কাজ করতে করবো। ওই যে নৌকো পাড়ার আগের জায়গাটা যেন কি ওখানে আমাদের বড় কথা ওখানে আপনি একটা জায়গা পাবেন না, একটা পুকুর পার হলেন, একটা নদী পার ঠিক আছে, হলেন। আমাদের টার্গেট থাকবে মিশন adventure-এর মতো। মিশন সুন্দরবন, ওটাই আমাদের বাস, আমাদের ওটা টার্গেট, কারণ ওদের দরকার যেখানে বাস। আচ্ছা আর কেউ আমাদের আরো সব মহিলারা? এরা হ্যাঁ, আছে। আমরা আমরা মহিলাদের ফ্যামিলি মহিলারা কিছু বলো বলি, আপনি গায়া বলবেন। বলি দিদি বলি मेरा नाम अनीस जावेद है, मैं लायंस क्लब की मेंबर हूँ और मैंने जस्ट थोड़े दिन हुआ अभी ज्वाइन किया हुआ है, बट मुझे बहुत अच्छा लग रहा है क्योंकि मुझे हमेशा से ये मन था कि मैं इस तरह के लोगों की सेवा करूँ, तो वो इससे अच्छी अपॉर्चुनिटी मुझे मिल रही है इस NGO को ज्वाइन करके। थैंक यू सो मच, आगे भी मैं करती रहूँगी जो मुझसे हो सकेगा। আজ সত্যি এখানে এসে গ্রামের মানুষদের দেখে তারা এই মানে সত্যি অর্ধেক পাওয়া বলে না, ভগবানের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া থাকে। হ্যাঁ, এই পাওয়াটা আমাদের মধ্যে মানে অন্যরকম পাওনা। বাস আমাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা। আপনারাও একটু আমাদের খোঁজ খবর দিলে আমরা সেখানেও একটাই ছুটে কথা, যাব। মানুষ বড় কাঁদছে, আপনি মানুষ হয়ে পাশে দাঁড়ান, একটাই কথা বলতে চাই। মানুষ মানুষের জন্য চিন্তা করে। আজকের যেমন আমরা আজকে থানার এরিয়া স্কুলে তারা কি অনুষ্ঠান করছেন, কাদের উদ্যোগে? এইটা হচ্ছে আপনার রামকৃষ্ণ সারদা মিশন মাতৃমন্দিরের পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ঔষধ প্রদান কর্মসূচি চলছে এবং সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অফ কলকাতা বিজয়া। এখানে সম্পূর্ণভাবে বিনা পয়সায় ডাক্তারবাবুদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। এখানে চক্ষু, স্ত্রীরোগ এবং শিশুরোগ, সঙ্গে জেনারেল ফিজিশিয়ান ডাক্তারবাবুরাও আছেন এবং প্রত্যেকে যথাযথভাবে দেখা হচ্ছে, দেখার পরে এবং ওনাদের ওষুধও দেওয়া হচ্ছে। এবং যেসব মায়েদের বা আরও যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ আছে, যদি চশমা প্রয়োজন হয় সেটাও আমরা ব্যবস্থা করে দেবার চেষ্টা করছি। কত মানে মায়েরা বা আমাদের আপাতত 100 হয়ে গেছে। 100 হয়ে গেছে? হ্যাঁ, এখন 12টা বাজে। এখন 12টা বাজে। আগে আমাদের টার্গেট আছে 200, আপাতত 12টা কাছে 100 জনের মতন হয়েছে। তাছাড়াও লায়ন্স ক্লাব বলছিলেন যে ওরা সুন্দরবন এলাকায় প্রত্যন্ত এলাকায় যেতে চান, তা আমরা বললাম সুবিনবাবু নেটওয়ার্ক আছে, ওর মাধ্যমে দিলে। হ্যাঁ, ওনারা এসেও বলেছেন, আমি বলেছি। হ্যাঁ, রায়দিঘির প্রত্যন্ত অঞ্চলেও আমার বোধিপীঠ পাঠাগার আছে এবং বোধিপীঠ পাঠাগারের উদ্যোগেই ওখানে এই প্রোগ্রামটাও শুরু হবে। আপনার নাম? আমার নাম শুভেন্দু বোস, সম্পাদক, সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস। ধন্যবাদ।